হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে চলেই আসলাম। আজকে ছিল শুভ বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমা যেহেতু রয়েছে, তাই ভাবলাম গোপুর জন্য একটু গোপুর পছন্দ মতো সিন্নি বানানো যাক। একটু সিন্নি দেবো বলে ভেবেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গোপুর নতুন জামা, যেটা আমি নববর্ষেতে দুখানা কিনেছিলাম, একখানা পরিয়েছিলাম আর একখানা রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু পরিয়ে নিই। আর গোপুকেই প্রথমে দেখো আমি এখানে স্নান করাবো বলে রেডি করেছি। সাথে ছিল দুধ আর একটু ফুল দিয়ে সাজিয়ে রেখেছিলাম, আর দিয়ে দিলাম উপর থেকে ঘি আর মধু। এখানে গোপুকে ভালো করে ঘি মধু দিয়ে মাখিয়ে স্নান করানোর পর এখানে আমি দেখো আমাদের রাধা গোবিন্দকে নিয়ে নিয়েছি। এবার রাধা গোবিন্দকেও একটু ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে একটু স্নান করিয়ে নিচ্ছি। রাধা গোবিন্দকে স্নান করিয়ে নেওয়ার পর এখানে ভোলে বাবাকে বসিয়ে দিয়েছি। ভোলে বাবাকেও এখানে ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নেবো। এবার ঠাকুরকে স্নান করিয়ে নেওয়ার পর এখানে আমাদের গোপু সোনাকে আর রাধা গোবিন্দকে আমরা এখানে আসনে বসিয়ে দিয়েছি আর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই ফুলগুলো ছিল আমাদের গাছের। সিন্নি দেবো গোপু সোনাকে, তাই এখানে ছোট্ট একটা গামলা বসিয়ে নিয়েছি। আর গামলার মধ্যে 250 গ্রাম দিয়ে দিয়েছিলাম আটা ময়দা। আমার মা বলে সিন্নি করতে গেলে সবই নাকি মাপে মাপে দিতে হয়। তাই এখানে দেখো সিন্নির জন্য আটা ময়দা তো দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম এটা কলা, যেটা মা কালকে দেশ থেকে নিয়ে এসছে মা বাবা আসার সময়। যেহেতু মায়ের শরীরটা অনেকটাই খারাপ, তাই পুরোটাই আমাকে নিজে দায়িত্ব করে করতে হলো। আর সবথেকে বড় বিষয়, আমার মায়ের জন্য তোমরা প্রে করো। মায়ের শরীরটা খারাপ কেননা মা ট্রেন থেকে পড়ে গেছে, এক সাইডে খুব লেগেছে। সেই জন্য খারাপ লাগে, চাই না যে কখনো কারোর সাথে এরকমটা হোক, কিন্তু ভগবানকে বলি আমার মা যেন সবসময় ভালো থাকে। এই মায়ের নাম করে আমাদের পরিবারের জন্য, সবার জন্য, মঙ্গলের জন্য, বুদ্ধ পূর্ণিমার জন্য আমি ভাবলাম একটু পুজোটা করি। যেহেতু মা প্রত্যেকবার করে, তাই আমি এবার পুজোটা করলাম। তার মধ্যে আটা ময়দা তো নিয়েছিলাম, তার সাথে নিয়েছিলাম কলা আর বাতাসা দিয়ে দিয়েছিলাম। আর বাতাসা যাতে তাড়াতাড়ি ভিজে যায় যেন একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে দিলাম কয়েকটা এলাচ আর একটু গুঁড়ো দিতেও দিলাম টেস্টের অনুযায়ী আর কি। দেওয়ার পর এখানে আমি একটু ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দিলাম, কাজু কিশমিশ আর বাতাসা, শসা, একটু কলা দিয়ে গোপু সোনাদের পুজো দিয়ে দিচ্ছিলাম। আর তার এখানে সিন্নিটা রেডি করেছিলাম। আর এই যে বাতাসা দেখতেই পাচ্ছ জলে ভিজিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি ভিজে যায়। আর সবশেষে এই যে আমাদের সব ঠাকুরকে আমি এবার পুজো দিয়ে নেব। শেষে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের গোপু সোনা আসনে তো বসিয়ে দিয়েছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিও। আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করতে হবে। ভোগ নিবেদন হয়ে গেছে। 5 মিনিট পর এখানে দেখো আমি সিন্নিটা মাখিয়ে নেবো চট করে। বলা সেই কাজ, সিন্নিটা আমার মাখানো হয়ে গেছে। যেহেতু সকালে তাড়াহুড়ো করে অফিসে গেছিলাম মাখিয়ে, তাই মা ফ্রিজে রেখে দিয়েছিল। যেহেতু বাড়িতে এসে ভালো করে ঠিকঠাক করে আরেকটু মাখিয়ে নেব। আর বাড়িতে এসে দেখো এখানে মা একটু মাখা সন্দেশ দিয়ে, যেহেতু পুজো দিয়েছিল দুপুরবেলা, তো মাখা সন্দেশ রেখেছিল আর সাথে দুধ ছিল, তাই ভাবলাম একটু মাখা সন্দেশ দিয়ে ভালো করে মিক্স করে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে আর দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আরেকবার করে। তারপর সবাইকে ভোগ নিবেদন প্রসাদ দিয়ে দেবো। আর এখানে দেখো একটু কেশর আর একটু ভাবলাম এলাচ গুঁড়ো দিয়ে দিই, তাহলে আরও বেশি টেস্টি লাগবে। তো আর এই যে যেই বলা সেই কাজ নিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েও দিচ্ছি। তো সবাই খেয়ে বললো সিন্নিটা খুব বেশ ভালোই হয়েছে। তো আজকের ভিডিও আমার এখানেই ভালো লাগলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।